হুগলির ডানকুনি ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে টোল প্লাজার নিয়ে পরিবারের লোকেদের নিয়োগ করে টোল প্লাজার শান্ত পরিবেশকে অশান্ত করার অভিযোগ উঠল। এদিন কাউন্সিলরের বিরুদ্ধে হুগলির ডানকুনি টোল প্লাজার সামনে বিক্ষোভ কর্মসূচি করলেন প্লাজার কর্মীরা। আপনাদের দেখাবো সেই প্রতিবেদন। স্থানীয় লোকেরা সুযোগ পাচ্ছে না কেন? এখানে আমরা এই মুহূর্তে আমরা 135 জন আছি। সেখানে দেখা যাচ্ছে আমাদের প্রায় 40 জন 4 নম্বর ওয়ার্ডের লোক আছে। 4 নম্বর ওয়ার্ডে 40 জন 4 নম্বর ওয়ার্ডের লোক আছে। আমরা এখানে কাজ করছি। প্লাস আপনি যদি ডানকুনি পৌরসভা এলাকায় দেখেন প্রায় 60 জনের কাছাকাছি হয়ে যাবে সব মিলিয়ে। তো সেই জায়গায় তারা কী করে বলছে সেটা জানি না আমি ভাবে। আমরা এখানে প্রচুর লোক কাজ করছি লোকাল। আবার কত মানে আপনার নাম আপনার নাম কেন? 4 তারিখে যখন রেজাল্ট বেরোলো 5 তারিখে দেখলাম বহিরাগত সঙ্গে নিয়ে কাউন্সিলর এবং আমাদের টোল প্লাজার ইউনিয়নের 2 জনকে ছেলে নিয়ে এখানে এসে ধর্নায় বসার জায়গায় হঠাৎ করে ইউনিয়ন অফিস দখল করে নিল। শুধু দখল করেনি, তারা মাইকটাকে হস্তক্ষেপ করে উচ্চ স্বরে মাইকে তারা দলের এগেনস্টে প্রতিবাদ করতে আরম্ভ করলো। দলের এভাবে তো হয় না কোনো কিছু প্রতিবাদ। তাদের যদি নির্দিষ্ট প্রতিবাদ থাকতো তারা লিখিত আকারে জানাতো, ওপর নেতৃত্ব জানাতো। দলকে তারা বুড়ো আঙুল দেখিয়ে, তৃণমূল কংগ্রেসকে তারা বুড়ো আঙুল দেখিয়ে তারা নিজেরাই ভাবলো সুপ্রিমো দলের ভেবে নিয়ে তারা নিজেরাই দখল করে নিয়ে এবং আমার সহসেক্রেটারি গায়ে হাত তুলে। নির্দিষ্ট আপনার কোনো অভিযোগ থাকতেই পারে, দলে জানাতে পারতেন। তা না করে আপনি নিজের আইনটা নিজের হাতে তুলে নিলেন। দলকে পুরো দলের শৃঙ্খলাকে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তিনি কিছু বহিরাগত এনেছিলেন। বহিরাগত ইন দ্য সেন্স বলছি, বহিরাগত মানে একটা ক্যাম্পাসের মধ্যে আসলে সেই ক্যাম্পাসের ছেলে ছাড়া বাইরে যে আসবে সে বহিরাগত। তারপরে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও এখানে বহিরাগত ছিল। তিনি এসে সেই ক্যাম্পাসে এলেন, তিনি ক্যাম্পাসের পারমিশন ছাড়া ডেপুটেশন দিতে এলেন। ডেপুটেশনে তিনি কোনো চিঠি করেননি। তিনি দলের কোনো পরিকাঠামো জানেন না, দলের কোনো নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ আনছিলেন নিসার আলীর বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগ তিনি দলকে জানাননি কেন? দিন ধরে তিনি ঘুমিয়েছিলেন কেন? তিনি বারংবার এইগুলো দলকে জানিয়েও কিন্তু শোনা হয়নি। তার মানে এটা প্রমাণিত নিসার আলী মল্লিক এবং নিতাইদে কোনোভাবে দুর্নীতির সঙ্গে জড়িত না। দলকে তিনি জানিয়েছেন, দল তাদের তদন্ত করেছে এবং দল প্রশাসনিকভাবেও তদন্ত চালিয়ে তাকে তিনি আগেও একবার অভিযোগ এনেছিলেন এখান থেকে নাকি গরু পাচার হয়, অস্ত্র পাচার হয়, কয়লা পাচার হয়, বালি পাচার হয়, এইসব এনেছিলেন। সেগুলো দল কেন, প্রশাসন তদন্ত করেছে, প্রশাসনিকভাবে ক্লিন চিট পেয়েছে এই দুটো নেতৃত্ব। তার মানে এটা মিথ্যা অভিযোগ। আর তিনি এভাবে দলের এগেনস্টে দলের কোনো ঝান্ডা ইউজ করতে পারেন না। তিনি দলকে মানে সুপ্রিমোকে যে তিনি দলটা গঠন করছেন তার আইন শৃঙ্খলাকে তিনি বুড়ো আঙুল দেখিয়েছেন পরিষ্কার। আপনারা কি চাইছেন? আমরা চাইছি শান্তির বাতাবরণ। নিয়োগ কে করবে? আইআরবি জানবে। আমরা তো জানি না, ইউনিয়ন তো নিয়োগ করে না, নিয়োগ করা হচ্ছে আইআরবি। আর কি হয়, আইআরবিতে যখন তো ভ্যাকেন্সি তৈরি হয় ওপর নেতৃত্বের কাছে খবর যায় এবং সেটা হয়তো কাগজে নোটিফিকেশন হয়েছে এবং তার তিনি এতটাই 2-3 জনকে নিয়োগ করেছেন। কে নিয়োগ করেছে? কাউন্সিলর 4 জনকে নিয়োগ করেছেন। কোন কাউন্সিলর? 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান মণ্ডল এবং তার ছেলেকেও তিনি নিয়োগ করেছিলেন। তার ছেলে যখন আজকে 17 মাস তার অসুস্থ ছিল, আমাদের নিয়ম হচ্ছে এখানে যে যদি অসুস্থ থাকে তাকে কিন্তু মাইনেটা প্রদান করা। সেই অনুযায়ী তিনি কিন্তু তার ছেলে বাড়িতে বসে বসে না সই করে 17 মাস মাইনে পেয়েছে। তিনি মারা যাওয়ার পর তার জামাইকে আবার অন্য জায়গাতে উড়িয়ে এনে চাকরি দিয়েছেন। তাহলে তখন তার মনে হয়নি কেন যে 4 নম্বর ওয়ার্ডের একটা লোককে চাকরি দিই, 4 নম্বর ওয়ার্ডের একটা ছেলে চাকরি পাক? সেখানে তো বেকার আছে। এখানে অনেক বহিরাগত যারা তারাই ম্যাক্সিমাম চাকরি পায় এরকম একটা অভিযোগ। না, বহিরাগত চাকরি পায় এরকম কোনো ব্যাপার নেই। দেখুন, এটা চলটা আজকের নয় তো, চলটা বহু দিন ধরে 97 সাল থেকে চলে আসছে। প্রথমে ছিল এক্স সার্ভিসম্যানদের, টোটালটা ছিল 100% এক্স সার্ভিসম্যান। তারপরে ছিল 80-20, 80% এক্স সার্ভিসম্যান থাকবে, তার 20% থাকবে হচ্ছে জেনারেল কাস্ট, জেনারেল পিপল। তারপরে এটা হয়ে গিয়ে একটা 50-50 হয়েছিল। নাওয়েডেজ আমরা হচ্ছে 80% আর এ হচ্ছে এক্স সার্ভিসম্যান 20%। এটা কেন্দ্রীয় সরকারের রুলস অনুযায়ী চলেছিল একসময়।
তো তারপর থেকে আস্তে আস্তে লোকালরা ঢুকেছে, লোকালরা আস্তে আস্তে এখানে চাকরি করছে এবং আমরা খুব ভালো সুশৃঙ্খলভাবে চলছি। দলটা সত্যি মেনে চলে এবং এখানে কোনো অশৃঙ্খলা বা বিশৃঙ্খলা করার জায়গা নেই। হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। চিকিৎসা জগতে এখন একটাই নাম, ডক্টর পিকে ঘোষ, ডক্টর রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসা করা হয়। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, ফিস্তুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয়। চেম্বার অরবিন্দ সংঘ, মুরারিপুকুর, কেওটা 3 নম্বর মিলিটারি কলেজ, কলুপুকুর, চন্দননগর, বরুণানপাড়া উত্তর, বিডি অফিসের কাছে, নান্দাবাজার আকাশ ইটভাটা, চুচুড়া স্টেশন রোড সুপার মার্কেট, ওচাই ক্লাব, ইউকো ব্যাংকের কাছে, সুগন্ধা দিল্লি রোড মোড়, দাস ফার্মেসি, মগরাগঞ্জ অভিযান ক্লাব, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধাপ।